হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে দেখাবো একটা সুন্দর ডিজাইনার লটকন। এই ডিজাইনটা মনে হয় আমারই তৈরি করা, কারণ এর আগে আমি এই ডিজাইনটা কোনো ভিডিওতে কোনো ফটোতে দেখিনি। প্রথমবার মনে হয় যে হ্যাঁ, এটা আমি নিজেই তৈরি করেছি। এই ডিজাইনটা জাস্ট দারুণ। এর লম্বা চওড়া বলে দিচ্ছি। লম্বা আর চওড়া নিয়েছি 5 ইঞ্চি থেকে 2 লাইন কম, ঠিক আছে। দিয়ে এটা গোল মতো একটা শেপ দিয়েছি। তো এখানে দুটো কাপড় কেটে নিয়েছি, একটা হচ্ছে নর্মাল কাপড়, একটা হচ্ছে পাড়ের যে কাপড়টা সেই কাপড়টা। তো গোল করে জাস্ট কেটে নিয়েছি। এবারে কি করলাম, যেহেতু এটা গোল আছে চারদিক থেকে সেলাই করে নিচ্ছি রাউন্ড বরাবর, ঠিক আছে। দিয়ে 1 ইঞ্চি মতো গ্যাপ রাখলাম। সেই 1 ইঞ্চিটা গ্যাপ রাখলাম। এই যে 1 ইঞ্চিটা দেখছেন, এখান থেকে কিন্তু এটা উল্টে নিতে হবে। তো উল্টে নেওয়ার আগে এরকম ভাবে সাইড থেকে পুরো এরকম করে কাট কাট চিহ্ন দিয়ে দিন। যেহেতু এটা রাউন্ড, সেই কারণে এটা উল্টে নিতে খুব সুবিধা হবে, সেই কারণে কাট দিয়ে নিলাম। এবারে যেই গ্যাপটা ছিল সেখান থেকে এরকম ভাবে সম্পূর্ণটা উল্টে নিচ্ছি। উল্টে নিলে কি হলো, এটা একদম যেটা বাড়তি কাপড়টা ছিল সেটা ভিতরের দিকে চলে গেল, খুব সুন্দরভাবে হয়ে গেল, মানে চারদিক থেকে দেখুন মুড়া হয়ে গেল, ঠিক আছে। এইবার এই সম্পূর্ণ জিনিসটাতে আয়রন করে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে বসে যায়। এইবারে কি করব, এই যে দেখতে পাচ্ছেন গোল মতো একটা কাপড়, তার সাইডে সাইডে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো এখানে যে 1 ইঞ্চিটা বাড়তি 1 ইঞ্চিটা গ্যাপ ছিল, সেটা কিন্তু এরকম ভাবে একটু মুড়ে নিন, দিয়ে এর উপর থেকে সেলাই করে নিন। দিয়ে এটা সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। দিয়ে এটা পুরো রেডি হয়ে গেছে, মানে একটা গোল মতো হয়ে গেছে। এবারে কি করব, এখানে আমি দেখুন টুকরো টুকরো কাপড় নিয়েছি। সেগুলোর লম্বা চওড়া আছে 4 ইঞ্চি করে, মানে 4 ইঞ্চি লম্বা 4 ইঞ্চি চওড়া দিয়ে করে নিয়েছি। দেন এটা এরকম ভাবে ভাঁজ করছি। ভাঁজ করার পরে ছোট ছোট করে এরকম ভাবে গোল্ডেন কালারের দড়ি কেটে নিয়েছি। কাটার পরে দেখুন সেলাইটা কি করে করছি, আর নিচের দিকে এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এরকম ভাবে আমি 3টে করে দেবো, মানে একটা লটকনে 3টা করে এরকম করে এটা থাকবে, 3টা করে ছোট ছোট লটকন থাকবে, ঠিক আছে। তো এরকম ভাবে তৈরি করে নিতে হবে। একটা দেখালাম, আর একটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে তৈরি করছি, ঠিক আছে। তো এই গেল একটা, এবারে আরেকটা দেখে নিচ্ছি। জাস্ট একবার ভাঁজ করুন, তারপরে এরকম ভাবে মিডিল থেকে দড়িটা রেখে আর নিচ থেকে এরকম একটু করে ভাঁজ করে দিন, যাতে করে নিচ থেকে সুতো না বেরোয়। দিয়ে এরকম ভাবেই তৈরি করে নিতে হবে তিনটে লটকন, ঠিক আছে। তো দুটো করলাম, একই রকম ভাবে দেখুন আমি 3টে করে নিয়েছি। তো এই হলো 3টে লটকন ছোট ছোট। এবার যে দড়িগুলো আছে সেই দড়িটা মেন দড়িতে অ্যাটাচ করতে হবে। এটা হলো ব্লাউজের দড়ি, ঠিক আছে। ব্লাউজের আমি একটা দড়ি তৈরি করেছিলাম কাপড় থেকে, তো সেই কাপড়ের সঙ্গে দেখুন, মানে কাপড়ের দড়ির সঙ্গে এটা অ্যাটাচ করে নিচ্ছি এরকম ভাবে। দিয়ে অ্যাটাচ কি করে করবো, এর উপর থেকে জাস্ট সেলাই করে নিতে হবে। জাস্ট একটু ভালো করে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো এরকম ভাবে সেলাই করে নিয়েছি। দিয়ে বাড়তি যেই গোল্ডেন কালার দড়িটা ছিল সেটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবারে এই গোল রাউন্ড মতো যেটা আমি তৈরি করেছিলাম কাপড় থেকে, সেটা কি করবো, এরকম ভাবে এটা রাখছি। একটু ভালো করে দেখুন, ঠিক আছে। এরকম ভাবে রেখে যেরকম দাগ দিলাম সেই দাগের উপর থেকে সেলাই করে নিচ্ছি। তো এই হলো লটকন তৈরি। এই লটকনটা তৈরি করতে মাত্র 4 থেকে 5 মিনিট সময়ই লাগবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, মানে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।